শ্রীবাভাষিত শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদা পর্ব ১৩। অরূপানন্দ স্বামীর কাছে আত্মপ্রসঙ্গে ঠাকুরের কথা। যখন ঠাকুর চলে গেলেন আমারও ইচ্ছা হলো আমিও চলে যাই। তিনি দেখা দিয়ে বললেন, না, তুমি থাকো, অনেক কাজ বাকি আছে। শেষে দেখলুম তাই তো, অনেক কাজ বাকি। তিনি বলতেন, কলকাতার লোকগুলো যারা অন্ধকারে প্রকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখবে। তিনি শত বৎসর সূক্ষ্ম শরীরে ভক্ত হৃদয়ে বাস করবেন বলেছিলেন, আর তার অনেক সেদকায় ভক্ত আসবে। মায়ের কাছে ঠাকুরের যে ফটোগ্রাফটি আছে সেটি ঠিক ঠিক কি না? অরূপানন্দ স্বামী সে জিজ্ঞাসার উত্তর, এটি খুব ঠিক ঠিক। ওখানে এক ব্রাহ্মণের ছিল। প্রথম কখানি যেমন উঠানো হয় একখানি সে ব্রাহ্মণটি নিয়েছিল। আগে একখানি খুব কালো ছিল, ঠিক যেন কালী মূর্তিটি, তাই ওই ব্রাহ্মণকে দিয়েছিল। সে ব্রাহ্মণ দক্ষিণেশ্বর থেকে কোথাও যাওয়ার সময় ওখানে আমার কাছে রেখে যায়। আমি ওখানে অন্যান্য ঠাকুর দেবতার ছবি সঙ্গে রেখে দিয়েছিলুম, পূজা করতুম। নবতের নিচের ঘরে থাকতুম। একদিন ঠাকুর গিয়েছেন, ছবি দেখে বলছেন, ওগো, তোমাদের আবার এসব কি? আমরা ওপাশে সিঁড়ির নিচে রাখছি। তারপর দেখলুম বিল্বপত্র আর কি কি যা পূজার জন্য ছিল, একবার না দুবার ওই ছবিতে দিলেন, পূজা করলেন। সেই ছবি এই। সে ব্রাহ্মণ আর ফিরে এলো না, এখানে আমারই রইল। সকলে এসে ঠাকুরের দর্শন পায় না বলে আক্ষেপ করায় বিরক্ত মা রাসবিহারী মহারাজকে বলছেন, যখন দেহ থাকে তখন অনায়াসেই দর্শন মেলে। এই এখানে রয়েছি, এলেই দেখা হয়। এখন ঠাকুরকে চাক্ষুষ দেখা কজনের ভাগ্যে হয়? বিজয় গোসাই ঢাকায় দেখেছিল গা টিপে। ঠাকুর বললেন, আত্মাটা যে বেরিয়ে যায়, এ ভালো নয়। দেহ বুঝি এবার বেশি দিন থাকবে না। জনৈক ভক্তের ভগবানের উপর অভিমানের পরিপ্রেক্ষিতে রাসবিহারী মহারাজ মাকে বলছেন, যে যাকে আপনার ভাবা যায় সে যদি অবহেলা করে তবে প্রাণে লাগে। আর খ্রিস্ট, বুদ্ধ, চৈতন্য সকলেই তাদের ভক্তদের ভালোবাসতেন, তাদের জন্য কত কিছু করেছেন। মা তা শুনে বলছেন, আমাদের ঠাকুরের তো ওই ভাব ছিল, তবে আমার তো সবসময় মনে থাকে না। সকল ভক্তকে আমি ঠাকুরকে বলি, ঠাকুর তুমি সকলের কল্যাণ করো। যে যেখানে আছে, আমার তো সকলকে মনে থাকে না। আর দেখো, তিনি সব করেছেন, তা না হলে এত সব আসছে। মা সামনে বসে রাধু খাওয়াতে খাওয়াতে বলছেন, খা খা, গাঁদাল ঝোল। এ ঠাকুর খেতেন, তিনি ভালোবাসতেন। গাঁদাল, ডুমুর, কাঁচকলা। পেটের অসুখ ছিল কি না? জনৈক ভক্ত রাঁচিতে স্বপ্নে ঠাকুরকে গেরুয়া পরা, করম পায়ে, চিমটি হাতে রূপে দর্শন পান। রাসবিহারী মহারাজ মায়ের কাছে সে প্রসঙ্গ তুলে ঠাকুরের রূপ বেশ কেন জিজ্ঞাসা করায় মা বলছেন, সন্ন্যাসীর বেশ। তিনি যে বাউল বেশে আসবেন বলেছেন। বাউল বেশ, গায়ে আলখাল্লা, মাথায় ঝুঁটি, এতখানা দাড়ি। বললেন, বর্ধমানের রাস্তায় দেশে যাব, পথে কাদের ছেলে বাহ্য করবে, ভাঙা পাথরের বাসন হাতে, ঝুলি বগলে। যাচ্ছেন তো যাচ্ছেন, খাচ্ছেন তো খাচ্ছেন, কোনো দিক বিদিক নেই। ঠাকুর পুনরায় অবতরণে বাউল বেশে বর্ধমানের রাস্তা ধরে আসবেন শুনে রাসবিহারী মহারাজ মাকে বললেন, তবে কি বাঙালি? মা সমর্থন করে বলছেন, হ্যাঁ বাঙালি। আমি শুনে বললাম, ও কি গো, তোমার এ কি স্বাদ? তিনি হেসে বলেন, হ্যাঁ, তোমার হাতে হুকো কলকে থাকবে। ঠাকুরমা সকলেই গঙ্গার এপারে পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছেন। ঠাকুর পুনরায় অবতরণকালে বর্ধমানের দিকে আসবেন বলেছেন। তাই রাসবিহারী মহারাজ মাকে তাদের দেশে অর্থাৎ পূর্ববঙ্গে যেতে বলায় মা ভাবলেন এবারেই যেতে বলেছেন। তাই তিনি বললেন, তোমাদের দেশে কি করে যেতে হয়? রেল, জাহাজ, স্টিমার? তোমাদের ওদেশে একবার গেলে হয়, তার যদি ইচ্ছা হয় তো হবে। ওদিকে যাওয়া হয়নি। তিনি আমাকে বলেছিলেন, আমার যেসব স্থানে যাওয়া হয়নি তুমি সেসব জায়গায় যাবে। তাই তার আশীর্বাদে রামেশ্বর এসব যাওয়া হলো। কামারপুকুরে জন্মভিটায় ঠাকুরের মন্দির নির্মাণ প্রসঙ্গে আরামবাগের ভক্ত প্রবোধবাবু মন্তব্য করেন যে ঠাকুর মঠ মন্দিরের জন্য বসে নেই, আর এখন মঠ মন্দির আগে অনেক জায়গা হয়েছে। এ কথা শুনে মা বলেন,
ও কি কথা গো, ঠাকুরের জন্মস্থান, পুণ্যস্থান, মহাপীঠস্থান, তীর্থভূমি ওরকম বলতে আছে? দীক্ষার অভিপ্রায়ে রাজা মহারাজের চিঠি নিয়ে তিনজন ভক্ত জয়রামবাটি গেলে তাদের অশুদ্ধ আধার দেখে মা প্রথমে এরকম লোক পাঠানোর জন্য রাজা মহারাজ ও ঠাকুরের উদ্দেশ্যে অভিমানসূচক খেদোক্তি করে পরে বলেছেন, ঠাকুর কালও তোমার কাছে প্রার্থনা করেছিলাম দিন যেন বৃথা না যায়, শেষে তুমি কি না এই আনলে? তারপর চুপ করে থেকে বললেন, যতক্ষণ শরীর থাকে ঠাকুর তোমার কাজ করে যাই। জয়রামবাটিতে কোনোদিন ভক্ত না এলে মা ব্যাকুল হয়ে বলতেন, ভক্তেরা কেউ তো এলো না। একদিন স্বামী গৌরীশানন্দ শুনলেন মা পায়ের বাতের ব্যথায় কাতর হয়ে ঠাকুরকে লক্ষ্য করে বলছেন, আজও দিনটা বৃথায় গেল, একজনও তো এলো না। তুমি না বলেছিলে তোমাকে নিত্যই কিছু না কিছু করতে হবে? এই বলো মা, বারবার ঘর বার করে বলছেন, কই ঠাকুর আজকে দিনটা কি বৃথা যাবে?